রাজ্যকে ভাগ করে যারা চক্রান্ত করছে আগামী 6 মাসে তাদের অস্তিত্ব সংকটে পড়বে বললেন রাজ্যের প্রাক্তন পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। আলাদা রাজ্যের দাবি উস্কে দিয়ে নিজেদের বিড়ম্বনা বাড়িয়েছেন বিজেপির উত্তরবঙ্গের কয়েকজন সাংসদ ও বিধায়ক। সেই প্রসঙ্গে গৌতম দেব বলেন, বিজেপির কাছে উন্নয়ন, শান্তি এসব কোনোই গুরুত্ব রাখে না। তাদের একটাই চিন্তাধারা, একটি দেশ, একটি পার্টি থাকবে। যে কায়দায় এরা বিভিন্ন রাজ্যগুলি দখল করেছে, সেই কায়দায় বাংলা দখল করতে চেয়েছিল। 2 বছর ধরে নিবিড় চাষ করেছে বাংলায়। তিনি বলেন, এত কিছুর পরেও বাংলা দখল করা তো দূরস্থ। বিজেপি ছেড়ে উল্টো পথে যেভাবে সবাই হাঁটছে, তাতে 6 মাস পর বাংলায় বিজেপির অস্তিত্ব সংকটের মুখে পড়বে। উত্তরবঙ্গের উত্তরাংশ নিয়ে এটা বিজেপির গেম প্ল্যান। বিজেপি বরাবরই ডিস্টেবল পলিটিক্স করে। একটা ওদের কাছে দেশের সুস্থিতি, শান্তি, ফেডারেল স্ট্রাকচার, অঙ্গরাজ্য, এগুলো কোনো বিষয় নয়। তাদের কাছে একটাই বিষয় যে ওয়ান নেশন ওয়ান পার্টি থাকে। ভারতবর্ষ যে বহুত্ববাদের দেশ, ভারতবর্ষ যে সহিষ্ণুতার দেশ, এটা ওরা বুঝতে পারে না। এরা এত অসহিষ্ণু হয়ে যেরকম কায়দায় এরা মধ্যপ্রদেশ, যেরকম কায়দায় কর্ণাটক গভীর রাতে, যেরকমভাবে মণিপুর, যেরকমভাবে গোয়া, যেরকমভাবে অরুণাচল প্রদেশ এরা দখল করেছে, এরা সেভাবে বাংলাতে ঝাঁপিয়েছে। 2 বছর ধরে নিবিড় চাষ করেছে বাংলায়। প্রধানমন্ত্রী 17 দিনে 34 বার এসছে, কিন্তু 34টা মিটিং করেছেন 17 দিন। তো তার সত্ত্বেও তারা ইসবার 200 পার দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ ছিল, সেখানে তারা 77টা আসন, তাদের কেন্দ্রীয় মন্ত্রী, তাদের রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সাংসদ, তাদের সিটিং এমপি, তারা সব হেরে গেছে। তো 121টা পার্লামেন্টে জিতেছিল, সেখান থেকে 77টায় এসছে। তার মধ্যে 2 জন এমপি জিতেছে, তাদের পদত্যাগ করতে হয়েছে 75। তারপরে আরও যে হারে বিজেপি ছেড়ে উল্টো পথে হাঁটছে, তাতে আগামী 6 মাস পরে বিজেপি বাংলায় অস্তিত্বের সংকটে ভুলবে। এটা এখনই ভবিষ্যৎবাণী করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাহাড় ও জঙ্গলমহলকে শান্ত করেছে, বিজেপির নেতৃত্বরা আবার উস্কে দিয়ে আগুন লাগিয়ে মানুষের রায় নিয়ে সর্বোচ্চ আসন নিয়ে জিতে আসা সরকারকে চাপে ফেলতে চাইছে। এই গেম প্ল্যানটা করছে। বাংলার শান্তিটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো রাজ্যেরই উন্নয়নে প্রাথমিক শর্ত হচ্ছে শান্তি। আজকে জঙ্গলমহলে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মানুষকে উন্নয়নে সামিল করেছে, পাহাড়ে করেছেন, অন্যান্য আন্দোলনগুলো আগুন জ্বলছিল যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা আছে, সেখান থেকে উনি শান্তির বাণী নিয়ে জায়গায় জায়গায় গিয়ে মানুষকে কনফিডেন্স এনেছেন এবং সমস্ত জনজাতি গোষ্ঠী মানুষকে তাদের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা, কিন্তু তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, কালচার সেটাকে বজায় রেখে মেন স্ট্রিমে ডাইলিউট করে না দিয়ে তাদের নিজস্ব অস্তিত্বের যে গরিমা সেটাকে বজায় রেখে রাজ্যের প্রতিটি মানুষকে কেন্দ্রের সরকারের এই জঘন্য চক্রান্তের বিরুদ্ধে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্য সরকারের এই প্রচেষ্টাগুলো, যেটা ইউনেস্কো সাপোর্ট দিচ্ছে, সোশ্যাল সিকিউরিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হচ্ছে বিশ্বের কাছে দৃষ্টান্ত, ভারতবর্ষের কাছে তো নিশ্চয়। বেকারির হার কমিয়ে দিচ্ছে, জিডিপি গ্রোথ বাড়িয়েছে, এগ্রিকালচারে বারে বারে কৃষি কর্মণ আমরা প্রাইজ পেয়েছি, ল অ্যান্ড অর্ডারে যে ক্রাইম ব্যুরোর রিপোর্টে ইন্ডিয়া। কেন্দ্রীয় সরকার কোথায় সহায়তার হাত বাড়াবেন সেটা না বাড়িয়ে এইভাবে একটা নির্বাচিত সরকার যারা বিপুল ম্যান্ডেট নিয়ে 3rd টার্ম ইন এ রো ক্ষমতায় এসে তাকে ডিস্টেবল করার জন্য এই ধরনের চক্রান্ত, বাংলার মানচিত্রকে খণ্ডিত করার চক্রান্ত, এর বিরুদ্ধে সর্বস্তরের বাংলার মানুষ, বুদ্ধিজীবী, চিন্তাবিদ, সর্বস্তরের মানুষ সংঘবদ্ধ প্রতিবাদ করবে। এই সরকারকে তো বেচনেওয়ালা সরকার বলে সবাই।
এই সরকারকে কি বা উত্তরের উত্তরাংশকেও বেচা চক্রান্ত করছে। তারপরে আরো শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। আগামী 6 মাস আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি হল্টার, মেমোগ্রাফি, এক্স-রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি ওপিডি। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই, বেশ কয়েক বছর ধরে আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজব্যান্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল। খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই, মিসেসেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। তো আবিষ্কার মতো আমরা ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি কোশ্চেন করেন, দুবার স্ক্যান করতে হয়, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন। কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। আরও যে সুযোগ সুবিধা আছে, ডাক্তার এখানে যেগুলো ওপিডি বসাচ্ছেন সেগুলোও খুব ভালো। দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হয় সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে। नमस्कार दोस्तों, मैं आपका दोस्त अभिक चौधरी आप सबका स्वागत करता हूँ। वेल फ्रेंड्स, आप सबको आज मैं जिस विषय में बोलने वाला हूँ वो है रेस्टोरेंट चेन बिजनेस में। अगर आप सब इन्वेस्ट करना चाहते हैं रेस्टोरेंट बिजनेस में तो ये एक सही मौका है। कोरोना के बाद मार्केट में एक वैक्यूम क्रिएट हुआ है। इस वक्त में अगर कुछ इनोवेटिव कॉन्सेप्ट के साथ अगर आप लोग इन्वेस्ट करते हैं, आप लोग को अच्छा रिटर्न मिलेगा। लेकिन आप लोगों को एक जगह में इन्वेस्ट करने से नहीं होगा। आपको जो मेन इन्वेस्टमेंट है उसको पार्ट बाय पार्ट मल्टीपल यूनिट्स में इन्वेस्ट करना पड़ेगा। अगर कोई भी आप में से इंटरेस्टेड है रेस्टोरेंट चेन बिजनेस में या फिर रियल एस्टेट के लिए कोई भी डील्स आपको चाहिए, सिलीगुड़ी, गैंगटॉक, दुर्गापुर, इस बेल्ट में जल्द से जल्द मेरे से संपर्क कीजिए। 9564845420 मेरा नंबर है, आप लोग व्हाट्सएप कर सकते हैं। नमस्कार।